একজন দরবেশ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার সামনে দিয়ে এক সাপ খুব দ্রুত চলে গেল। দরবেশ মনে করলেন, নিশ্চয়ই এই সাপটি কোনো বিশেষ কাজে যাচ্ছে। তিনি সাপটির পিছু নিলেন। হাঁটতে হাঁটতে সাপটি এক নদীর তীরে পৌঁছাল এবং থেমে গেল। কিছুক্ষণ পর সেখানে একটি কচ্ছপ এল। সাপটি কচ্ছপের পিঠে চড়ে নদী পার হতে শুরু করল। দরবেশও নদীতে ঝাঁপ দিলেন এবং সাথে সাপের পেছনে চললেন। সাপটি নদী পার হয়ে সামনে এগিয়ে গেল। দরবেশও তার পিছু নিলেন। কিছু দূরে এক মানুষ গভীর ঘুমে মগ্ন ছিল, আর তার কাছেই এক ভয়ঙ্কর নেকড়ে বা ভেড়িয়া আক্রমণ করতে উদ্যত। ঠিক সেই মুহূর্তে সাপটি বিদ্যুতের মতো ছুটে গিয়ে নেকড়েকে ছোবল মারল। নেকড়ে কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সাপ তার কাজ সম্পন্ন করে নিঃশব্দে চলে গেল। এই দৃশ্য দেখে দরবেশ ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে বললেন, হে সৎ মানুষ, তুমি জানো এখন কি ঘটল? তারপর তিনি পুরো ঘটনাটি বর্ণনা করলেন। সব কথা শুনে লোকটি কেঁদে ফেলল এবং বলল, আমি সৎ নই, বরং এক গুনাহগার ও মদ্যপ মানুষ। আমার জীবন গুনাহে ডুবে আছে। এ কথা শুনে দরবেশ সিজদায় পড়ে গেলেন এবং দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি এক গুনাহগার বান্দাকে রক্ষা করার জন্য এত বড় ব্যবস্থা করলেন, আর আমি ছোট ছোট কষ্টে পড়ে ভাবি আমার কি হবে। নিশ্চয়ই আপনি সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কি ভালো।